একদিন সকালে চার বন্ধু অমিত, রাহুল, সুমন আর নীলা ঠিক করল তারা কয়েকদিনের জন্য পাহাড়ে ঘুরতে যাবে। অমিত, রাহুল আর সুমন তিনজনেই খুব অ্যাডভেঞ্চার পছন্দ করত। নীলা ছিল তাদের কলেজের বন্ধু, সেও নতুন জায়গায় ঘুরতে খুবই ভালোবাসতো। সকালে তারা শহর থেকে একটা পুরানো বাসে করে পাহাড়ের দিকে রওনা দিল। বাসটা ধীরে ধীরে শহর ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে পাহাড়ের দিকে উঠতে লাগলো। রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর কুয়াশা ছড়িয়েছিল, বাতাসও খুব ঠান্ডা লাগছিল। বাসের ভেতরে বসে নীলা জানালার বাইরে তাকিয়ে বলল, জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটু ভয়ঙ্করও লাগছে। ঠিক তখনই বাসের পেছনের সিটে বসে থাকা এক বৃদ্ধ লোক তাদের কথা শুনে বলল, তোমরা কি ওই পাহাড়ে ঘুরতে যাচ্ছ? অমিত বলল, হ্যাঁ দাদু, একটু ঘুরতে যাচ্ছি। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর নিচু গলায় বলল, সন্ধ্যার পরে ওই পাহাড়ে থেকো না, সেখানে একটা ভয়ানক কঙ্কাল ঘুরে বেড়ায়। বন্ধুরা প্রথমে এসব কথা শুনে হাসতে লাগলো। রাহুল বলল, এসব তো শুধু গ্রামের গল্প। কিছুক্ষণ পরে বাসটা পাহাড়ের একটা ছোট্ট গ্রামে এসে থামলো। চারজন বাস থেকে নেমে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলো। পাহাড়টা ছিল খুব সুন্দর, চারদিকে ঘন জঙ্গল, বড় বড় পাথর আর ঠান্ডা বাতাস। কিছুক্ষণ পরে তারা পাহাড়ের ওপর একটা পুরনো কাঠের কুঁড়ে ঘর দেখতে পেল। সুমন বলল, আজ রাতে এখানেই থাকি। নীলা একটু ভয় পেয়ে বলল, আমার কিন্তু একটু অদ্ভুত লাগছে। কিন্তু সবাই তাকে সাহস দিল। সন্ধ্যা নামতে শুরু করলো, চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়ল। তখন রাত প্রায় 11টা। হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো, খট খট খট। মনে হচ্ছিল যেন কেউ শুকনো পাথরের ওপর হাঁটছে। নীলা ভয়ে বলল, তোমরা কি ওই শব্দটা শুনছো? রাহুল জানালার দিকে তাকালো, কিন্তু কুয়াশার ঘন চাদর ছাড়া আর কিছুই দেখতে পেল না। শব্দটা হঠাৎ থেমে গেল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই কুঁড়ে ঘরের কাঠের দরজায় সজোরে ধাক্কা পড়ল, ধড়াস ধড়াস। ভয়ে নীলা চিৎকার করে উঠল। অমিত সাহসের সাথে টর্চটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। সুমন ফিস ফিস করে বলল, অমিত, যাস না।
কিন্তু অমিত শুনল না। সে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। টর্চের আলোয় যা দেখা গেল তাতে 4 জনের রক্ত হিম হয়ে এলো। কুয়াশার মধ্যে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যার শরীর থেকে হাড়ের খটখট শব্দ আসছে। অন্ধকার আর কুয়াশায় মনে হচ্ছে যেন একটা জলজ্যান্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। রাহুল ভয় পেয়ে বলল, সেই বৃদ্ধির কথাই কি সত্যি? কিন্তু অমিত খেয়াল করল ওই ছায়াটা ভেতরে আসার চেষ্টা না করে কেন যেন টলছে। সে টর্চের আলোটা আরও তীক্ষ্ণ করল। দেখা গেল ওটা কোনো কঙ্কাল নয়, একজন লোক। তার সারা গায়ে অসংখ্য সাদা হাড়ের মালা ঝোলানো, আর সে প্রবল জ্বরে কাঁপছে। লোকটা হঠাৎ মাটিতে আছড়ে পড়ল। বন্ধুরা ভয় সরিয়ে তার কাছে ছুটে গেল। লোকটাকে ঘরের ভেতর এনে আগুন জ্বেলে তারা দেখল সে একজন আদিবাসী মানুষ। জ্বরের ঘোরে সে প্রলাপ বকছে। কুঁড়ে ঘরের এক কোণে রাখা পুরানো একটা ডায়েরি আর কিছু ওষুধের বোতল থেকে সুমন বুঝতে পারল লোকটা আসলে এই পাহাড়ের একজন ভেষজ চিকিৎসক। সে নিজেই এই পাহাড়ের প্রাচীন ঐতিহ্য রক্ষায় হাড়ের পোশাক পরে ঘুরে বেড়াতো, যাতে চোরা শিকারীরা ভয় পায়। সারা রাত সেবা করার পর সকালবেলা লোকটার জ্ঞান ফিরল। সে লজ্জিত হয়ে বলল, আমি তোমাদের ভয় দেখাতে চাইনি। কাল রাতে পাহাড়ের ওপর থেকে নামার সময় আমি খুব অসুস্থ হয়ে পড়ি, তাই আশ্রয়ের খোঁজে এখানে ধাক্কা দিয়েছিলাম। বন্ধুরা বুঝতে পারল বৃদ্ধের বলা সেই কঙ্কালের গল্প আসলে লোকমুখে ছড়িয়ে পড়া এক ভ্রান্ত ধারণা। 4 বন্ধু সেই আদিবাসী মানুষটিকে সুস্থ করে তাকে সাথে নিয়ে নিচে নেমে এলো। পুরো গল্পটির মূল বিষয়বস্তু থেকে যেটা শিক্ষা পাওয়া যায় তা হলো, ভয় আসলে আমাদের মনের অন্ধবিশ্বাস। সত্যকে যাচাই না করে কোনো কিছুতে আতঙ্কিত হওয়া উচিত নয়। বন্ধুরা কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে। আর জানাতে ভুলবে না কেমন লাগলো গল্পটি। ভালো থাকবে, দেখা হবে পরের গল্পতে।